রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হচ্ছে গৃহহীন মানুষের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে আশ্রয়ন প্রকল্পের উপহারের ঘরগুলো। বসবাসের সুবিধার জন্য ঘরের সামনে ও পেছনে রয়েছে বারান্দা, গভীর নলকূপ, টয়লেট, গোসলখানা। আশ্রয়ন প্রকল্প জুড়ে ব্যারাকের সামনে দেওয়া হয়েছে বৈদ্যুতিক খুঁটি, যেখান থেকে প্রত্যেক ঘর পর্যন্ত গেছে বৈদ্যুতিক তার। সকল সুবিধা ও ঘর পর্যন্ত তার পৌঁছালেও গত 4 বছর ধরে এসব ঘরে বসবাস করছে না সুবিধাভোগীরা। প্রশাসনের লোক এসে, আর্মি এসে ধরেন যে 1-1.5 বছর তৈরি করেছে, ধরেন এলে বাড়ি করেছে। বাড়ি করার পর ধরেন সবাইকে তখন করে 3 শতক মাটি সহ ধরেন এই বাড়ি গেলে একটা করে রুম দেওয়া হবে। আপনার 220টা ঘরের মধ্যে 220টাতে 120 বা 150 ঘরে বাস করছে, আর বাদ বাকিটি ধরেন লোক থাকে না আর কি। সব মিলিয়ে দেখা যায় যে একটু অপরিকল্পিতভাবে এই প্রকল্পটা বাস্তবায়ন হয়ে গেছে। বেশিরভাগ ঘরগুলো আসলে তালাবদ্ধ, কিছু ঘর হয়তো বা ফাঁকা আছে, কিছু হয়তো বা মানুষ দখল করে রেখেছে, কিন্তু নিজের প্রয়োজন মোতাবেক ব্যবহার করে আর কি। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের হরিশপুরে নির্মাণ করা হয়েছিল আশ্রয়ন প্রকল্প 2 এর 220টি ঘর। এর মধ্যে 1.5 শতাধিক ঘরেই কেউ থাকে না। ব্যবহার ও রক্ষণাবেক্ষণের অভাবে বর্তমানে নষ্ট হচ্ছে ঘরগুলো। যখন থেকে ঘর গোছে থিয়েছে, মিথ্যা কথা কহব না, সব কেউ লকুড়ি থিয়েছে, কেউ ধান থুইছে, কেউ পুয়াল থিয়েছে, কেউ নুন্দা থিয়েছে, সব এগুলো গোছা। বসবাস করার লোক নাই, কেউ বসবাস করবো না। কেউ আসছে 10 দিন 20 দিন 2 মাস থাকছে, থাকে কেউ ফের চলে গেছে যে আমার জায়গায় চলে যাবে, জায়গা আছে। চাঁপাইনবাবগঞ্জের হরিশপুর মহলদারপাড়া গ্রামে প্রায় 35 বিঘা সরকারি খাস জমি উদ্ধার করে নির্মাণ করা হয় ঘরগুলো, যেখানে ভূমিহীন, অসহায়, দরিদ্র ও নদী ভাঙনের শিকার পরিবারগুলোকে ঘর দেওয়া হয়। প্রতিটি ভূমিহীন পরিবারকে 6% জমি ও একটি ঘর বরাদ্দ দেওয়া হলেও সিংহভাগ ঘরই তালাবদ্ধ হয়ে পড়ে রয়েছে। ঘর গলে এমনি লোকরে খড়ি চারা মারা ভরে থেয়েছে, সব বাস করে না, বসবাস করে না, সব আসে আর ঘুরে যায়, পায় না, কেউ ঘর পায় না। মানে অসহায় মানুষ গেলা আসে, ঘর পায় না, ঘুরে চলে যায়। আশ্রয়ন প্রকল্পের ঘরে বসবাস না করার বিষয়টি স্বীকার করলেও এ নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা। প্রশাসন জানায়, ঘর পেয়েও বসবাস না করা পরিবারের বরাদ্দ বাতিল করা হবে। বিষয়টা আমাদের নলেজে আছে যে ওখানে এখন অনেকেই থাকছে না, বা ওটা একটু দূরবর্তী অঞ্চলে হওয়ার কারণে ওখানে থাকতে চাচ্ছে না। তারপরেও আমাদের কাছে যদি কোনো আবেদন করে গৃহহীন, আমরা তখন তাদেরকে ওখানে রেফার করে দিচ্ছি। উপমা রায়, সোনালী নিউজ।